এই 30 বছরের নিচে যাদের বসে উঠে দাঁড়াতো, 30-এর নিচে যাদের বসে উঠে দাঁড়াতো, 30-এর নিচে। আমার ছোট ভাই তো এই জন্য আমি রাগ করে কথা বলি, ইউটিউবে আবার যারা আমার দেখে তারা সহ্য করতে পারবো যে এরকম করে। আরে আমার ছোট ভাই, আমি শাসন করবো না, আমি ভালোবাসি তো। শাসন করা তারই সাথে সোহাগ করে যে বসো বসো 30-এর নিচে যারা বসে কারাটা করছিল, হাত তুলছিল, তখন আবার তদন্ত ফজর কারা করছিল। আপনি উঠে আনা তো আপনার মসজিদ, আপনার গ্রামে উঠে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আপনি ব্লেজার, হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড। আপনি কোন মসজিদের মুসল্লি? ওখানে আজকে পরে জামাতে করছিলেন? কতজন মুসল্লি ছিল? 14 জনের মতো হবে। 14 জনের মতো ছিল। যদি ওখানে জিলাপি দিতে কতজন হতো? জিলাপি দিলে তো 2-250 2-250 চলো। জুমার দিনে কতজন হবে? জমাতে 400-300 হয়। ফজরের সব মানুষ কি এলাকা ত্যাগ করে? না, এলাকায় থেকে। ফজর কি কাম কাজ থাকে? সব মানুষ হাসপাতালে ভর্তি হয়ে গেছিল? কোথায় ছিল? ঘরে ছিল। ঘরে ছিল। 400 মানুষ, 400 কে 14 দিয়ে ভাগ করতে মোবাইল করো, বসে থাকুন। বলবেন লাগে 400 ভাগ দেন, 400 লেখেন, ভাগ দেন, 14 দেন। ওনার পড়ায় গড়ে 28% মানুষ আমারও দিয়ে যাবে। বক্তব্য দেওয়া শুনতে মানে পুরো 90-100 জন বলে গেলেন, পারেন 105 জন বলতে। এরকম মাইক সামনে আসলে মুসলমান কত পার্সেন্ট আছে পারেন না 100 ক্রস করতে। ওনার ওখানে 14 জন বসতে ফজর, মাঝে তারা কম হয়, ঠিক না ভাই? আজকে জুমার দিন ছিল মনে হয়, হ্যাঁ বুঝছি। অনেক মানুষ শহর থেকে ছুটিতে আসছে, তারা নামাজি, ওই জন্য 2 জন আসছে। ভাই শোনো, আমার আন্দাজ ভুল না ভাই। অনেকে শহর থেকে, তারা হয়তো শহরে যেখানে থাকে সেখানে সালাত আদায় করে বাড়িতে গেছে ছুটিতে, যদি বৃহস্পতিবার রাত ছিল বাড়িতে একসাথে মসজিদে আসছে তারা, এরকমই তো নাকি? আমি কি একটা আমলের কথা শিখাই দেবো আপনাদের, যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না, জান্নাতে যাবেনই যাবেন। তাহলে এটা শিখিয়ে এখান থেকে বিদায় নিতে পারবো, রাইট? আপনি লাগবে, আপনি কি চান আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি চান? কি চান? তো ওই সম্পর্কে তো জানা গেলে তো আর তো সারা পথ করতে লাভ নাই, আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল। শিরিক করা যাবে না ভাইরা আমার। না না, আপনাকে ভুল বলছে বক্তা। শেষ নবীর উম্মত আমরা, নবীর উম্মত তোরা কখনো শিরিক করতে পারে না, একদম ভুল বলছে। সূরা ইউসুফ, সূরা নাম ইউসুফ, আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইউমিনু বিল্লাহ ইল্লা ওয়া হুম ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আপনার হুজুর বলছে যে একবার মুসলমান ঘরে জন্ম নিয়ে নিলে, বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায়, যদি আপনার দাদা আর বাপ কোনো রকমের মুসলমান হয়, তাহলে আপনার দ্বারা শিরিক সম্ভব না। আপনার হুজুর বলছে, আমি বলছি, এরকম মাইক হয়েছে কেমন? ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাযিল হয়েছে নাকি অন্য নবীর উপরে? আমাদের নবী। তাহলে এখানে আল্লাহ বলছেন যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহ তাআলা বলছে যে এই যে মানুষকে তুমি দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের অধিকাংশ মানুষ প্রথমেই ঈমান আনে। প্রথমে কি জানে? কি জানে? মানে এরা স্বীকার করে বাচ্চা দেয় কে? বৃষ্টি দেয় কে? সুস্থ করে কে? এরা ঈমান আনে। ইল্লা হুম মুশরিকুন, তবে এদের যারা ঈমান আনে এদের অধিকাংশ 50%-এর উপরে হলো মুশরিক, শিরক করে। ওই কল্পনা থেকে বের হন, যত বাপ দাদা মুসলমানের জন্য আপনার শিরিক হবে না, কেমন ঘর থেকে বের হন। আর শোনেন, খালি যে মাজারে গিয়ে, মন্দিরে গিয়ে, তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে, তারপর হচ্ছে কোনো নেতার নিচে, পয়সাওয়ালার নিচে, কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না। শুধু শিরিক এভাবে হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তি শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। বুঝাইতে পারছি? আমি বলি জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, বলেন না নতুন কথা বলছি। আর ভাই আপনি শুনেন না, এটা 1450 বছর পুরনো। আপনার মুহাদ্দিসে জিজ্ঞেস করেন না আপনার এখানে
জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিবকে, জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানাকে, বলেন না যে মাওলানা সাহেব, খতিব সাহেব, একটু বলেন না নামাজ ত্যাগ করার বিধান ইসলামে কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকি, মুআত্তা মালিক, হ্যাঁ, আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে সবগুলা বই থেকে নির্যাস বের করে সওয়াব ত্যাগকারীর বিধান কি ইসলামে একটু আমাকে পড়ে শোনাবেন। আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনা। আপনার মোল্লা, মুন্সি, মুহাদ্দিস আমার মতো আছে যারা আপনারা 3-4 হাজার টাকা বেতন রাখেন, দাম নাই আছে যারা আমার মতো যাবে মসজিদের ইমামদের, ওনাকে বলেন না, বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি, তাও রুকুতে যায় নামাজ ধরি, সালাম ফিরানোর পর সবার আগে বের হওয়ার লোকটা আমি খুব চালাক, 2 রাকাত বরাবর পাইয়া যাই। সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায়, আমি পড়ি 3.5 মিনিট, তারপর 2 রাকাত পাই। কেমনে? সবাই বোকা আল্লাহু আকবার দিয়ে ধরতে নামাজ, আমি শুধু রুকুতে যাই পাইছি 1.5 মিনিট পড়ার পরে। তার মানে আমি টাইম সেট করছি, আমি যদি বুদ্ধিমান আল্লাহ, আমি যদি চালাক, ইমাম সাহেব আপনি বুঝেন না, আপনি জানেন আমি কত ক্লেভার, আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস। হ্যাঁ, চিন্তা করেন ধরো 5 মিনিট পরে 2 রাকাত, আমি 3.5 মিনিট পরে 2 রাকাত পাবো। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহ আকবার দিয়ে, শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। আমি আসসালামু আলাইকুম বলতে সবার আগে লোকটা আমি বাইরে গেছি, তারপরে নামাজ শেষ আমি নাই, ওইখানে আমি টাইম সেট করছি। আপনি চালাক না? এই ছেলে তুমি চালাক না? তুমি কি বলো? তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না আমি, আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা একেবারে নিকটবর্তী হলে আমি জানাজায় অংশগ্রহণ করি, এরপরে আমি নামাজ পড়ি না, আমার বিধান কি ইসলামে? শুনুন, আপনার হুজুর থেকে শুনে নিয়েন, শুনে নিয়েন আপনার আলেম থেকে, শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিই, দেখিয়ে এগুলো এসে বলতে হবে। যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা যদি বলতে আর সমস্যাটা ঠিক হয়ে যাবে, তো ওনার ব্যাপার। আর যদি বই থেকে নিয়ে আসে, কথা কোথা থেকে? বই থেকে নিয়ে আসে, বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজর আর ইশায় উপস্থিত হতে পারে না, আল্লাহর নবী মুনাফিক বলছে। আপনি আজকে শুনছেন এটা কি বলেন? 1450 বছর পুরনো। এটা আমি বলতে হচ্ছে কেন জানেন? আপনি বলুন দিচ্ছে দূর থেকে কোন ছেলে আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী শুনি নেই, নতুন কথা হয় না। না, আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা। এটার বয়স 1450 ক্রস করছে না। কেমন? মানে আপনার আব্বার আব্বা, তার 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 সবার আব্বার আব্বা, আগে কোথায় এটা? আপনি বলুন যে কি কথা বলে বাপ দাদার জন্ম শুনে নেই। আর দূর, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেরা কথা, এটা এত পুরোনো কথা তুমি শুনো না কখনো, সময় কমাই শুনতে। এটা বলতে হবে। আরেকটা কি বলবে? আরেকটা বলতে হবে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা বলুন, যদি উনি বই থেকে বলতে হয়। কেমন? 90 বার মুসলমানদের বল মা খাওয়ানো বলতে থাকো, তোমার ক্ষমতা অনেক না? তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমি তো তুমি তোমার নিজেকে মুসলমান মুমিন বলো, তোমার মর্জি। কিন্তু মনে রাখবা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না, একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার? ওই দিনকে ভয় করো। ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না। আল্লাহ নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে। এখন বলবো জামশেদ মজুমদার যে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাজ না, আমি কখন বললাম রে ভাই? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ নবী বলছে যে
যে নামাজ ছাড়ে সে কাফের। যে নিয়মিত নামাজ ছেড়ে দেয়, যে নামাজকে পরিত্যাগ করেছে, যে নামাজকে ছেড়ে দিয়েছে, যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখবো না, নিজের সম্পর্কই রাখবো না, সম্পর্ক কিছু রাখবো না, যে শরমে নামাজ পড়ে, জুমা না পড়লে মানুষই কি বলে, আরে বেটা ভাই আমার জুমা আর জোহর দুইটাই ফরজ, কেমন মানে জুমার দিনের যে 2 রাকাত জুমা আর শনিবারের যে 4 রাকাত জোহর দুইটাই ফরজ, কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আপনাদেরকে এমন একটা তথ্য আর একটা বললাম, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নিশ্চয় বান্দা মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া। এই ছোট ভাই তোমরা কি মেলায় আসছো? ছোট ছোট বাচ্চাগুলো এটা ধমক দিয়ে না, আস্তে আস্তে কথা বলছো। অবশ্য রাস্তার পাশে মাহফিল করতেছে, কারণ সবাই তো ছিল মাইক্রোফোন সিস্টেমটা ওখানে ভালো লাগে না, যেমন খায় শোনা যায় তো। আচ্ছা যাই হোক, বহু দূর থেকে আসছি। এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, যদি আমি না যেতে পারি, এটা আমার কোনো সফলতা নাই। এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্নস্তরে চলে যায়, যদি আমি মুক্তি পেয়ে যাই, এটা আমার কোনো লস নাই। তাই এমন একটা ইবাদতের কথা, এমন একটা দুষ্কৃতির কথা, এমন একটা পাপের কথা বলে যেতে চাই, যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে। আমি বলিনি, আল্লাহ বলেছে। যদি রাজাঘাটের নারী ও পুরুষরা, যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা, যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা, সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো, তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বলছে সে জিতে গেল, সে জিতে গেল। কে জিতছে? কে জিতছে? যে আগুন থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকলো, সে জিতছে। কে জিতছে? কে জিতছে? যে 3 গোল দিছে সে? কে জিতছে? বলেন বলেন, মুখস্থ করেন, ঠোঁটের মধ্যে নিয়ে আসেন, দেখেন না মুখের থেকে ঢুকে কিনা। কে জিতছে? নাকি যে ছক্কা মারছে? কে জিতছে? নাকি যে চাকরি পাইছে? কে জিতছে? নাকি যে নেতা হয়েছে? কে জিতছে? নাকি যে ব্যবসায়ী হয়েছে? কে জিতছে? যার বাপের 20 বিঘা জমি সে, নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে? সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়া কিচ্ছু না। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে। আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে জিতে গেল। তো ইয়া আল্লাহ, সে কত গোলে জিতলো, কত রানে জিতলো? আল্লাহ ফাজা ফাউজান আযীমা, আল্লাহু আকবার। সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সবচেয়ে বড়টা দিচ্ছে। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কিছু বড় নেই। লুকমান হাকিম বলেছিল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওই ক্বালা লুকমান, আল্লাহ বলে যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে, ইয়া বুনাই ওয়া হুয়া ইয়াহদিনি, তার পুত্রকে যখন সে বলেছিল ওয়া হুয়া ইয়াহদিনি, ওয়াজ করতেছিল। কি করতেছিল? কি করতেছিল? আমি কি করতেছি এখানে আছে? গত বছর এখানে কি হয়েছে? এর আগের বছর যত হুজুর আছে কি করে এখানে, যত শ্রোতা আছে কি শুনে এখানে? ওয়াজ শুনে।
লোকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে। এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায়, নিজেরা ওয়াজ করে না। যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে, স্বামী তার স্ত্রীকে, দাদা তার নাতিকে, নাতি তার দাদাকে, মা তার মেয়েকে, বাপ তার মেয়েকে, চাচা তার ভাতিজিকে, মামা তার ভাগ্নিকে, ভাগিনাকে, পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে, সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য 2-4টা সুন্নতকে ছোট করা লাগবে না, সেদিন সবাই জেনে যাবে। কেমন? লোকমান, স্মরণ করুন, লোকমান লিবনি তার ছেলেকে ওয়াজ করছিল, তার ছেলেকে সে ওয়াজ করছিল কি, ইয়া বুনাই, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, শিরক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ। এখন প্রশ্ন হতে পারে, 1000 লিটার মদ খেলে আর শিরক করলে কোনটা বড় অপরাধ? এখানে কোরআন কারীমে সূরা লোকমান আল্লাহ বলছে যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় অপরাধ। প্রশ্ন আসতে পারে, এদেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে, এটা হিসেব হবে, মানুষের টাকা, কার টাকা? মানুষের টাকা, হিসেব আল্লাহ মাফ করবে না। যার টাকা মারছে তারা মাফ করবে, তারা যদি তারা মাফ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে। যদি ওই লোকের কাছে, নেতার কাছে আর নেকি নেই, তবে এই দেশের নেতাদের কাছে বহু নেকি আছে। বন্ধ কেন? এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় 2 লাখ টাকার জন্য দাঁড়ায়, ওর বাপ কি করতে হতো? 2 লাখ টাকার জন্য ও কোথেকে টাকা আনবে? এই ওর বাপ কি করতে হবে? চিনি ওর বাপরে, ও নিজে কি করতো? এই মসজিদে 1 লাখ, ওই মাদ্রাসায় 2 লাখ, ওই স্কুলে 5 লাখ, ওই 3 নিয়ে বিয়েতে 10 লাখ, আমি করতে গেলে টাকা? ওর বাবা কয়দিনে জমেছিল? ও কি ব্যবসা করে? কত ব্যবসার নাম কি? ওর কাছে জায়গা দাঁড়ায় টাকার জন্য। তো টাকা যেহেতু দিচ্ছে, যেহেতু থেকেই জানে, যেহেতু টাকা দিচ্ছে, এভাবে আমি দিন বলছিস না, চোর বদলানোর কথা আমি বলি না। কি বদলানোর কথা আমি বলি না। আমার কথা হচ্ছে, যে শাসনে আছে, আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করে তৌফিক দিন। তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তাকে আশ্রয় দিন। আমি তার সাথে পাঙ্গা ঝামেলা দিতে চাই না। তার ভিতরে ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই, তাকে সংশোধন করতে চাই, তাকে বদলাতে চাই না। কি করতে চাই না? বদলাতে চাই না, কারণ আমি নামই জানি না তাকে বদলাকে নিয়ে আসবো সবাইকে। ঠিক আছে? তো সংশোধন লাগবে, বদলানো লাগবে না। কি লাগবে না? সংশোধন লাগবে। আল্লাহ আমাদের সংশোধন হত হয়ে গেল। তো 2000 কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশে নিয়ে চলে যায় বা দেশে রেখে দেয় বা কিছু একটা করে, তো যাদের টাকা সে মারবে, আল্লাহ বলবে যে আমি মাফ করবো না। তো সে বলবে যে তোমার টাকা তুমি মেরে দিয়েছি, কি করবো? সে আল্লাহ বলবে যে নাকি দাও। তো এখন এই যে মসজিদ 2 লাখ দেয়, মাদ্রাসায় 2 লাখ দিয়ে 3 বাচ্চাদের বিয়ে করা, যেগুলো ভালো কাজ নাকি খারাপ কাজ? পাহাড় সমান নীতি থাকবে না তার কাছে, কারণ সে প্রচুর দান করে। কি করে? ওইখানে একটা কথা বলা ভালো, যদি সুনামের জন্য দান করে, যদি দান করে, তাহলে নেকি ওটাই নেই, ওটা বিয়ে হয়ে উল্টো ওটা গুণায় পরিণত হবে। কেমন? আর যদি মন মানসিকতা ভালো হয়, একটু মন নরম, ভালো মন মানসিকতা, এটা 3 বাচ্চা বিয়ে করে দিচ্ছে, যা কিছু টাকা দাও হয়ে যাবে। অথচ টাকাটা কিন্তু সে চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, কিছু হালাল আছে, কিছু হারাম আছে, নিশ্চিত। কেমন? কিছু হারাম, কিছু ওটা সরি নেতা বললো, ওটা ব্যবসায়ীও করে। 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার মালামাল বিক্রি করে করে না? গ্রামের মহলে করে, ওটা কিন্তু নেতা না। আপন বড় ভাই করে, রাস্তার জমি নিচে নিয়ে ছোট ভাইকে ওই পিছের জমি দিয়ে দেয়, বোনের সাথে ভাই করে। তো আমি যেন শুধু নেতা বলবো, আমি আসলে আমরা মানুষ, সমাজের মানুষগুলো একটা খারাপ। ভাই হিসেবে ভাইয়ের সাথে খারাপ, ভাই হিসেবে বোনের সাথে খারাপ, ছেলে হিসেবে বাপের সাথে খারাপ, নেতা হিসেবে সমাজবাসীর সাথে খারাপ, ব্যবসা হিসেবে কাস্টমারের সাথে খারাপ, স্বামী হিসেবে স্ত্রীর সাথে খারাপ, বাপ হিসেবে ছেলের সাথে খারাপ। এটা হচ্ছে আমাদের স্বভাব, বুঝাচ্ছে? তো আসলে কোনো একটা লোককে এভাবে দোষ, মানে নেতাও সেই জন্য দোষ, এটা না। আসলে আমাদের স্বভাবগত জাতি, দেশের মানুষের আমরাই খারাপ, বুঝে আসছে না? আসলে আপনারা তো এখন ইন্না শিরকা লাযুলমুন আযীম, লোকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরক করিও না। কেন? বলে যে শিরক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ। তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ, 1 লাখ কোটি টাকা যদি মারা দেওয়া হয়, এটা কি আমাকে আল্লাহ মাফ না করলে? এ হলো চোর যে টাকা মারছে, এ হলো যার সম্পদ তারা, বা সে একক বা তারা অধিক, এর যত নেকি আছে একে দিতে হবে। দিতে দিতে আর নেকি নেই, কিন্তু লোক বাকি আছে। এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ যার গুনাহ নেই আছে?
একটা মানুষকে পাওয়া যাবে না গুনাহ নাই। এই যে ওই যে চোর বাটপার অন্য হক পাইয়া গেছে, এর কাছে আর নেকি নেই, এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে, এইদের গুনাহগুলো সবের কাছে আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনাহ নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে। এবারে আসেন, এরপরে কি হবে? এর সমস্ত নেকি শেষ, সব মানুষের গুণের কাছে চলে আসছে, এইবার কি হবে? ওর এটা প্রশ্ন করতে পারে না? ধরে নেন ওর শিরক করে নাই, কি করে নাই? কি করে নাই? আল্লাহ বলছে যে ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি মাফ করে দেবে। বুঝে দিবেন না কি বলছে আল্লাহ? আরে ভাই শুনতে উৎসাহিত করতেছি না, ভুল বুঝিয়ে না। অধিকাংশ চোরই মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর ডাকাত আল্লাহকে অস্বীকার করে। আচ্ছা একটা কথা বলি, তাই মাশাআল্লাহ আপনার ঠান্ডা চুপ আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। জানা করা কি? ন্যাংটা থাকা কি? ন্যাংটা থাকা কি? আরে আমি আসতে আমরা বলবো ন্যাংটা থাকা কি? গুনাহ। গুনাহ তো হারাম, তো গুনাহ। শরম না? শরম না? শুকর খাওয়া কি? আচ্ছা, কালকে বাংলাদেশের বইতে লেখা হলো, আমি ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, কসম বিল্লাহি তাআলা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি বর্তমানে সরকার এর আগে সরকার পরে কে আমি এখন নরক কথা কনসার্ন আমি। ধরেন দেশে শিক্ষানীতি বলা হয়, অনেক কিছু বইতে আসতেছে, যেমন দেশের সায়েন্স আর্টসের অনেক বইতে লেখা আছে সব ধর্ম ম্যান মেড, মানুষের ধর্ম। কেমন লেখা আছে বইতে? আপনি কি করবেন? কি করবেন আপনি? টিচার পড়াবেন এটা? পড়াবেন, ছাত্ররা পড়বে। ধরেন কালকে বইতে লিখলো, বছর একটা দিন আমরা নির্ধারণ করব, ওই দিনের নাম দিব আমরা দুঃখ ভোলা দিবস। কি ভোলা দিবস? আরে ভাই যারা মাতাল তারা সবাইকে কেন ভাই দুঃখ ভোলার জন্য পায়? বুঝতে পারছি না পারি নাই? এটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খায় দুঃখ ভোলার জন্য। কি বলার জন্য? দুঃখ ভোলার জন্য। তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতে যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ ভোলা দিবস পালন করবো। ধরেন টিচাররা এটা শিখাবে, বাচ্চারা বলো তো দুঃখ ভোলা দিবস কোন দিন? আমরা বললাম অমুক দিন। এরপর আমরা সবাই আইলাম, বাবার থেকে 200, 500, 1000 যেই টাকা বিয়ার পাওয়া যাবে, মদ পাওয়া যায়, সবাই 1 বোতল 2 বোতল করে নিয়ে আইলাম। আমরা সবাই একসাথে হইলাম, হয়ে আমরা কি পালন করবো? দুঃখ ভোলা দিবস। আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন? না। দিবেন না? কেন? কেন? ও আচ্ছা, মাশাআল্লাহ, হারাম। আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন? জাযাকাল্লাহু খায়রান। শুনুন ভালো লাগে। আচ্ছা, ধরুন পরশু একটা দেশে, এই দেশ না, এই দেশ নিয়ে কথা বলি খুব ভালো না। আচ্ছা, উদাহরণের মধ্যে যে কোনো দেশ গুলি হলো, কেমন? আমরা একটা দেশের নাম দিলাম কল্পনা। ও না, ওটা মনে লেখাটা হয়ে গেলে পরে সমস্যা। কি নাম দেওয়া যায়? দেশের নাম দেন তো, মানে কাল্পনিক। আমাদের রাজারহাটে এটা কান্ট্রি মানে না, এটা বাংলাদেশ, কিন্তু আমি এই দেশকে কথা বলতে চাই। আমি পাগল। এত বড় ভুল কি করবো? পারা না। টংটাং। কারণ টংটাং দেশের যে কোনো কিছু হতে পারে। যে দেশের নাম টংটাং সেই দেশের যে কোনো কিছু হতে পারে। এখন একটা দেশের নাম ধরে নেন টংটাং, দেশে কিছু মুসলমান বসবাস করে, কিছু হিন্দু বসবাস করে, কিছু বৌদ্ধ বসবাস করে, কিছু খ্রিস্টান বসবাস করে, কিছু নাস্তিক বসবাস করে, কিছু ইয়াহুদি বসবাস করে, নাসারা বসবাস করে, বহু ধর্মের ধর্ম মানে বসবাস করে। ধরে নেন ওই দেশের গভর্নমেন্ট হঠাৎ করে বললো আমরা সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করব। কি দিবস? এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে দিল বইতে একটা অধ্যায় সৌন্দর্য প্রদর্শন অধ্যায়। কি অধ্যায়? তো ওই দিন আমরা যাপন করবো কিভাবে? তার মধ্যে সৌন্দর্য যেহেতু প্রদর্শন, তাহলে সবাই জামা কাপড় ছাড়া আসতে ভালো চুল দেখা যাবে। কেন? কি প্রদর্শন? তাহলে যার শরীরে যতটুকু অংশ আছে, যে যত বেশি করে দেখাবে সে পুরোটাই দেখাবে, ভাই। এটা তাদের লজিক। এটা কার লজিক? তাদের লজিক। কোন দেশে? টংটাং দেশের লজিক। এখন টংটাং দেশের মুসলমানরা কি
আমার বাচ্চাকে আমি ঘর থেকে জামা কাপড় কোনো কিছু ছাড়া স্কুলে পাঠাবো আজকে সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করার জন্য? শুধু বইতে লেখা আছে তাই? শুধু সরকার বলছে তাই? শুধু এদেশের বড়রা বলছে তাই? শুধু এদেশের ইঞ্জিনিয়াররা ডাক্তাররা বলছে তাই? এদেশের যাদের ক্ষমতা আছে তারা, এদেশের যারা পয়সা হলো তারা, যারা সুন্দর করে ক্লিন শেভ করে হাঁটে তারা, যাদের look so handsome, that's why তাদেরকে দেখতে খুব হ্যান্ডসাম দেখা যায়। এই জন্য আমি তাদের কথা মেনে নেবো, বাচ্চাকে ন্যাংটা পাঠাবো? আমার 12 বছরের যুবতী নেই, আমার 15 বছরের যুবতী নেই, আমার 18 বছরের যুবতী নেই, আমার 20 বছরের যুবক ছেলেকে আমি কাপড় চোপড় ছাড়া পাঠাবো? ইম্পসিবল। বলবে রাইট? রাইট। আপনারা বলবেন এরকম বলবেন তো? না দেখেন টঙ্কান দেশের মতো আপনারা বলবেন রাইট? আচ্ছা, এরপর ধরেন কিছুদিন পর দিবস একটা আসবে, দুঃখ বলা দিবস। টঙ্কান দেশে কি বলা দিবস আসবে? ওই দিন বইতে এরকম লেখা থাকবে, সাপা শিখেবে, শোনো, জেনে নাও, বুঝে নাও, এরকম একটা দিন আসছে, অমুক দিন অমুক অমুক কিছু করছে, সে কিন্তু চলে গেছে। তাহলে আমরা প্রচুর দুঃখ পাই তার জন্য। আমরা কি করবো? আমরা তো মদ খাবো। কি বলছে টঙ্কান জীবন দিতে পারবে না। এখন টঙ্কান দেশের মুসলমানরা বললো কি আসপাত করবে, কি পাগল লাগে ভাই? ও আমার ক্ষমতায় আছে, আমার নেতৃত্বে আছে, আমাকে শাসন করবে, অন্যায় প্রতিবাদ করবে, আমি ভালো করলে পুরস্কৃত করবে, খারাপ করলে শাস্তি দিবে। ও মদ খাওয়া আমার বাচ্চা থাকে। টঙ্কান দেশের মানুষ এটা মেনে নেবে না। বাচ্চাকে বলবে আজকে স্কুলে যাওয়ার দরকার নাই, যা হবে বাদ দাও। বলবে কি না? আপনারা কি করবেন? তো এই যে যারা আমাদের জন্য, ভাষার জন্য, স্বাধীনতার জন্য, আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল, এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী, ছোট ছোট বাচ্চা কাচ্চা করেছিল, বৃদ্ধ বাবা মা ছিল তাদেরও, তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ওর স্ত্রীর গর্ভে একটা 9 মাসের বাচ্চা ছিল। ও বেচারা ভাষার জন্য হোক, স্বাধীনতার জন্য হোক, ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক, আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্র দিয়ে, স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক, ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল। ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো ইতিম হয়ে। ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে ইতিম হয়েছে, ও জীবন দিয়ে দিল। এখন আপনারা বলছেন যে ওদেরকে আমার স্মরণ করতে হবে, গান গাইয়া। আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে, একটা দিন আমরা নির্ধারণ করবো। ওই দিন মুসলমানের ছেলে মেয়ে একত্রিত হয়ে, একাকার হয়ে, সেজে গুজে, ফুল মাথায় দিয়ে, খোপায় দিয়ে, ছেলেটার হাতে ফুল নিয়ে, মেয়ে তার খোপায় ফুল নিয়ে যাবে, কোন এক পাথরে দাঁড়াবে, ছবি তুলবে, জুতা নিয়ে উঠবে না, মোজা নিয়ে উঠবে না, নানা ধরনের নিয়ম থাকবে। আর সারা দিন শুধু আল্লাহ যে মিউজিককে হারাম করেছে, ইসলাম যে মিউজিককে হারাম করেছে, মদ হারাম করেছে কে? নেতা হওয়া হারাম করেছে কে? মিউজিক হারাম করেছে কে? টুংটাং দেশের মানুষ তো মিউজিকটা আল্লাহ হারাম করেছে, এই জন্য মিউজিক দিয়ে আমাকে সম্মান করবেন। আপনারা কি বলছেন? টুংটাং দেশের মানুষের মতো বুঝতে পারবেন না, এতটা ডিভিয়েশন হয়ে গেছে। মানে বইতে লেখা থাকবে, কেউ একজন বলবে আচ্ছা মৃত ব্যক্তি গান বাজারে সম্মান পায়, এটা কে বলছে ভাই? মিউজিক বাজারে যে আমার জন্য উৎসর্গ করেছে তার প্রাণ, যে আমার মাথার মনি, যে আমার আবেগের জায়গা, আল্লাহ তাদের উপর, সবার উপর সন্তুষ্ট হলো, জান্নাত দান করুন। যার ঈমান আমল যতটুকু সে আল্লাহ প্রত্যেকটুকু কবুল করুন, আর আল্লাহ তাদের সাথে ইনসাফ করুন। যেহেতু আমরা জানি না এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই ছিল, আল্লাহ ইনসাফ করুন। আল্লাহ কি করুন? কেউ ছোট কথা বলবেন না, পরিবেশ একদম নষ্ট করবেন না। আপনি কি মনে করছেন? সোজা সোজা কথা বলতেছি যাতে ভেজাল না হয়, বুঝলেন না? আপনি এখানে দেওয়া করে পরিবেশ নষ্ট করবেন না। মস্কারি করতেছে, মানে আপনার অনেক বড় মুসলমান, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ফজরই আসলে লাস্ট কবে বুঝতে বুঝতে নিয়ে যেতে না। আমি ভাই দেখেন, আমি অনেক বড় ফেরেশতা, কেমন আল্লাহ মনে করছি 30 বছরের নিচে যাতে বসে উঠে দাঁড়ানো, তো 30-এর নিচে যাতে বসে উঠে দাঁড়ানো, 30-এর নিচে। আমার ছোট ভাই আমি রাগ করে কথা বলি, ইউটিউবে আবার যারা আমার দেখে তারা সহ্য করতে পারবো যে এরকম করে। আরে ছোট ভাই, আমি শাসন করবো না, আমি ভালোবাসি তো, শাসন করা তারই সাথে সহায় করে। বসো বসো, 30-এর নিচে বসে
জেনে নাও ছোটবেলা আমি তোমাকে ভালোবাসি। এখানে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারি না, আমি অনেককে আমি বলছি না, তবে দু চারটা বিষয় আছে যেখানে করতে পারি। কিন্তু আমি আজকে কি বললেন এই গ্রামের নাম উপজেলা রাজারহাট। রাজারহাটে আজকে আমি আলোচনার বিষয় চয়েস করেছি এমন একটা বিষয় যে বিষয় তোমাকে জান্নাত দিবেই দিবে, তুমি পরোয়া করবে ইনশাআল্লাহ। কথা বলছিলাম লুকমান তার ছেলেকে ওয়াজ করছিল, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ। কত বড় পাপ! এই পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়ে যদি কোনো পাপ রটনা করে, এর থেকে বড় পাপ শিরক। কত বড় পাপ! ছোট্ট একটা উদাহরণ দিই, যদি এই উদাহরণ কিচ্ছু না, ওয়াল্লাহি এই উদাহরণ একেবারে মিলবে না, তবু দিচ্ছি। একটা লোক বিয়ে করেছে, বুঝে আসছে, এখন তারা স্বামী স্ত্রী। এখন এই মহিলা জোরে জোরে কথা বলে, পুরুষটাকে বলে যে তুই এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে। মহিলা তাও জোরে কথা বলে, পুরুষ বিরক্ত করে যায়, কোন পাপ করছে জীবনে বিপদ গলায় হচ্ছে। বাট মহিলাকে ঘর থেকে বের করে না, কি করে না, গায়ে হাত দেয় না, বিরক্ত হয়। ওর বউ পান খায়, বলো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিবি, এমনি একটা চা বাঁচতে আমার বিচ্ছিরি লাগে দেখতে আমার। কিন্তু বউকেও তালাক দেয় না, বাপের বাড়ি পাঠায় না, গায়ে হাত তোলে না, ওর জন্য জামা কিনে, কাপড় কিনে, ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে, লিপস্টিক কিনে, আলতা কিনে। ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে, কি সুন্দর করে বোঝায়, তুই তো মা হয়েছিস, আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমার মারা বাপের একমাত্র পোলা, আমি অত দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে, একটু খেয়াল রাখ না, আমরা ভদ্র পরিবারের লোক, আমি যদি তোর গায়ে হাত তুলি এখন, তোর সাথে ঝগড়া করি, মানুষ কি বলবে। ছেলের মাও বোঝে যে পরিবারটা সম্মানী, এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না, মনে করে যে বোঝে না, অবুঝ, এরকম করে ছেড়ে দেয়। ও বইয়ের গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল এনগেজ পায়, যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন, বউ বলে যে খাবার সাথে কথা বলতেছি, মার সাথে কথা বলতেছি, বউয়ের সাথে কথা বলতেছি। সে প্রায় এনগেজ পায়, বিরক্ত হয়। ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও, আমার পছন্দ না। তার বউ বলে যে চালাবো না, এরপর বলে যে শুধু এই তো মাঝে মাঝে স্ক্রলিং করবো, আমি কারো মেসেজ দিই না। ছেলেটা প্রায় দেখে যে বউ ফেসবুক চালায়, সে বিরক্ত হয়, বউয়ের গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে, এখন কি করবে? কেন? নিয়ে মস্করা করো, গজল গায়ে গায়া, যতটুক টুকটাক দেখা যায় ওটুক নিয়ে মস্করা করো, গজল গায়া, গান গায়া, সিনেমা নাটক গায়া। কৌতুক করে ধর্ম শিখাও, এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে। একটা ইসলামের শিক্ষা কোরআন হাদিস দিয়ে হচ্ছে না, এখন নাটক করে শিখাইতে হবে। এরপরে যে চলে গেছে তুমি কেন আমার মেরে ফেলবা কেন? ওর বউ আরেকজনের সাথে শুয়ে তুমি মেরে ফেলবা কেন? তোমার বউ তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে? বলে যে মেরে ফেলবে আগে, ওকে তালাক দেওয়া বৈধতা আছে, ওকে বাপের বাড়ি পাঠাই দেওয়ার বৈধতা আছে, মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে, যে বিচার হবে। আর বিচার হবে কেন? বিবাহিত মহিলা জানা করলো কেন? বিবাহিত পুরুষ জানা করলো কেন? বিচার হবে, ওকে পাথর মেরে ফেলতে হবে। কে মারবে? শাসক মারবে, পুলিশ এসে দেখে পুলিশ হয়ে যাবে, অথবা কোনো বাহিনী তৈরি হবে, সরকার তৈরি করবে। কে তৈরি করবে? আমাদের সরকার। তো আমি তোমার কাছে কথাই বলছি, আমি কথা বলছি ইসলাম নিয়ে। আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে কথা বললে হবে? ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান, নেপাল, ভুটান নিয়ে কথা বললে হবে? আমার কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে। এবার কি তোমার আছে কি তোমার নাই, যা তোমার আছে তা তুমি পাবা, আর যা তোমার নাই জবাব তুমি আল্লাহকে দিবা। আমি কি করবো? কি করার আছে, কি ক্ষমতা আছে আপনার? এই তোমরা কি কথা বুঝবো না? এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে। আচ্ছা, এই যে তার মাকে কষ্ট দিল, এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে, এই যে মহিলা পান খায়, এই যে মহিলা সারাদিন ব্যস্ততা, মোবাইলে ব্যস্ত পায়, এই যে মহিলা ফেসবুক চালায়, ও কিন্তু তালাক দেয় দিছে। বলতে এবার ও রাখবে? আপনি বললেন একটা পুরুষ, অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো,
ও জানতেই পারতো না এই কথা, জানতে পারতো? ক্ষমতা আছে? নাই। ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল, ও 3 দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল, ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল? আরে জোরে জবাব দেন ভাই। যে পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যে পুরুষের এতটুকু ক্ষমতা নাই বোঝা যে অন্য কার সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুয়েছে, ও ঘৃণায়, লজ্জায়, রাগে, ক্ষোভে, দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলে বলবে যে বউ আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গয়রাত আছে, গয়রাত মানে বুঝেন আত্মমর্যাদা, কি মর্যাদা? আত্মমর্যাদা। সে রাখবে না, বলবে যে ভাই এত কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত? 20 লাখ। এ ভাই একটা কিডনি খুল লইয়া যায়, সরা দেখলে আমার মেজাজ গরম হয়। অল্লাহকে বলবে যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে, সে বলবে যে 20 লাখ তো নাই, কিডনিটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, কিডনি বাঁচা যায়, ওর নিয়ে বাঁচা যাবে না ভাই। কিডনি ছাড়া বাঁচা যাবে, গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচবো না। ও আমাকে ধোঁকা দিয়েছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিয়েছে। এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার মানুষের মধ্যে আছে, ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আমার আগামী প্রজন্মের যে বাতি আমার, সে বাতি আমার দিলে আমি জানি না, আমি এত দুঃখে আছি। এমন যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে, ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার প্রথম মনে পড়বো, আর আমি সন্দেহে থাকবো এটা কি আমার বাচ্চা না মনে করো। ওকে সরাও, কিডনি দিয়ে যাও, ওকে সরাও, কিডনি দিয়ে বাঁচা যায়। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিয়েছে, আমার বংশের বাতি শেষ করে দিয়েছে, ওকে সরাও। সেই জায়গায় শিরক আল্লাহ কিভাবে মাফ করে, অথচ তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে? এক বিন্দু তুচ্ছ পানি থেকে, যেটা তোমার বাপের পাঁজরের হাড়ে ছিল। এই পিছনের হাড়ে ছিল যে পানিটা, ধাক্কা দিয়ে যে পানিটা বের হয়, যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয়, এইভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেললে, এমন তুচ্ছ পানি থেকে তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না, তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা, ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবা না, খবরদার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু قال আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বরং তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার উম্মতরা, তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? قالوا بلى يا رسول الله, সাহাবারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলে দেন না, এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলা? উনি বললেন সালাসান, 3 বার আল্লাহ বলল, আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বললো, আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বললো, আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা? 3 বার বললেন। সাহাবারা বলল, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন। বলেন, আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা। দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই, একটা পাঞ্জাবের লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, ওনার দোকানে গিয়ে 2 কাপ চা খায় আবার ঘরে চলে আসে, ওকে কোথাও ডাকা হয় না, ওকে কেউ 5 পয়সার দাম দেয় না। এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি, আল্লাহর নবী বলছে, এই বুড়া বুড়ি যদি তোমার মা বাপ হয়, ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটার এখন চাকরিও নাই, ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করো, না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে। এমন দুর্বল একটা মানুষ, আল্লাহ নবী বলল যে পৃথিবীর বড় অপরাধ, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরক, তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া। তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার, তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা, তুমি বলো তোমার বাপকে জন্ম দিচ্ছে কর্মদেশ না গায়ে, বই পড়ে শিখবে গেল না, পাগল ছেলে, ওর ক্ষমতা কত জানো? এই যে বুড়া লোকটা, যারা তুমি বলো যে আপনি
কিচ্ছু বুঝেন না, শুধু শুধু কথা বলা এমনি জায়গায়। ওর ক্ষমতা জানো, এই যে তুমি যে জান্নাত মানে যেখানে লাগলে আগুনে ঢুকবা, হ্যাঁ, এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না, এই বুড়া লোকটা এটা চৌখাট, চৌখাট এটা কি চৌখাট, এটা লাগে দরজায় নেই, এটা লাগে নাকি দরজায়। বোঝো ওর ক্ষমতা, ওর ক্ষমতা বোঝো। নেতার সাথে লাগবা, একবার পিঠায় সোজা করে দেবে, ভয় তুমি সুন্দর ব্যবহার করো। কোন প্রশাসনের সাথে লাগবা, মামলা মোকদ্দমায় ফেসে যাবা। ব্যবসায়ীর সাথে লাগবা, ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে, এমন ট্র্যাপে ফেলবে, জীবনে মুখ দেখাতে পারবে না, তোমার ঘরে মহিলা ঢুকে দিবে। আর এই যে বুড়ো লোক কি করতে পারবে জানো, জান্নাত থেকে তোমার এমন মারতে পারবে, তুমি জানোই না ক্ষমতা কত। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা তার। মামলায় জেলে গেলে 60 বছর পচবা, অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে 50 বছর ভুগবা, সে মারা যাবে বা তুমি মারা যাবে, ম্যাটার সলভ, ক্লোজ। বুঝে আসছে না, আসে নাই? আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন, যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ। ধাও ধাও আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে, এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। কে ফেলবে? এই বুড়া লোক, যারা তুমি পাতালাম দাম নাও না। আব্বা আপনি বড় ভাই এটা করছেন, ওটা করছেন, আবার দেন নাই। আব্বা আমরা সবসময় ছোট বড় দিকে টানেন। আব্বা আপনি কি করছেন, অমুক দেখেন, তারপরে কি দিয়েছেন, আপনি কি দিয়েছেন। কার সামনে কথা বলো, তুমি চিনো গেছি, তুমি কি করো না চিনো। হ্যাঁ, ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো, তোমার বাপ যদি হিন্দু হয়, তোমার বাপ যদি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাও হয়, তুমি না, তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে, বলতে বলছে আব্বা আমি এক আল্লাহ ছাড়া করি, আব্বা আমার জোর করে নাম যাবো না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, খলিলুল্লাহ, রাসূল, সুবহানাল্লাহ। উনি মিথ্যা কথা বলছে, চিন্তা করেন, তারপর বাপের সাথে গিয়ে ধরতে পারে নাই। বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে বলছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে। কি লাগতেছে? আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বলে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে সে বাদ দাও। ওহি পাঠায় কে? উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। উনার ওরস মানে উনার জন্য একটা ছেলে আসছে, যার পানি লাগতো, কান্নাকাটি করতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ জমজম দিয়ে দিয়েছে ওখানে। কি দিছে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই? ছোট ভাই আমার, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানো? আরে না, তুমি জানো না তো। আরে তুমি জানো না ইব্রাহিম আলাইহিস সালাম কি কে? উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমি চলে গেছে। স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু, বন্ধুর বাচ্চা কষ্ট পাচ্ছে, আল্লাহ ওখানে জমজম দিল। তো জমজমের পানি গুণাগুণ কি? এতে খাদ্য আছে, পানি আছে। মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয়, ভাত খেলে যেরকম খাদ্য হয়, পানি খেলে যেরকম 30 টাকা পানি হয়, জমজমের পানিতে খাদ্যের গুণাগুণ আছে, পানির গুণাগুণ আছে। বুঝছো? এখন তো মনে করতে কিচ্ছু নেই, পানি খেয়ে গেছে দেখতে হবে। এত ভালোবাসা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, এত ক্ষমতাবান মানুষ, এত ক্ষমতাবান মানুষ। বাপ বললো যে চলো পূজা করো। হ্যাঁ, বাবা খুব খারাপ লাগছে, বললো যে আমার ছেলেটা খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে যাও। তুমি বুঝছো? বলা যাবে না আব্বা আপনি মুসলিম, তুমি বলো যে আব্বা আপনি বেকার, আব্বা আপনি জুয়া খেলেন, বাপরে মারতে যাও। তুই কি করছো? জুয়া খেলতে সামনে যাও। ও আল্লাহ বাবা, জুয়া কি তোর সাথে অপরাধ রে? জুয়া তোর সাথে অপরাধ? তোর বাপের, তোর বাপ নেশা করে, তোর সাথে অপরাধ বেটা। এই নেশা করতে তো খাচ্ছিস এখন পর্যন্ত, এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত। এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না, ওর কোনায় যাবে তোর কাছে নিয়ে গিয়ে দিব মানুষ, তোর অত যোগ্যতা নেই করে নিয়ে গিয়ে দিবি। এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে, তোর ছায়া হয়ে গেছে রে। এত খারাপ লোকটা এখন তোর ছায়া, এখনো যে ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস, ওর বাদ হবে। এখনো যে অনেক জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস, কার সাথে? অমুকে। আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ, আমাদের বন্ধু বান্ধব ছিল। আচ্ছা ছাড়ো, আমি ওর বাবার সাথে কথা বলবো।
এই যে তুই মারামারি করছিস, ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার। কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদবি করিস। ছোট ভাই আমার, বাপ মায়ের সম্মান কর। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা। যাই হোক, ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, আল্লাহর নবী হেলান দেওয়া ছিল। দুইটা অপরাধের কথা বলবো, একটা কি আরেকটা কি? এই তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এটা বলতো। কিভাবে হেলান দেওয়া অবস্থায়? যে কোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল, ঠিক আছে? তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছেন, উঠে গিয়ে বললেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? কি সাক্ষ্য দেওয়া? এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে, খারাপ মানুষ ছিল বলে। ওই সাক্ষীকে পরে ধরার পরে বললো যে আমি দেখিনি কখনো। দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক, তারপরে বাপ মা। আল্লাহ নবী হেলান দিয়ে বলছি দুটা কথা। এরপর তিনি সাডেনলি হেলান থেকে উঠে গেছে, উঠে গিয়ে বললো যে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহর নবী হেলান দিয়ে উঠছে, ছোট ভাই আমার, মিথ্যা সাক্ষী দিস না, মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বললো, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবারা সবাই বললেন, ওহো, উনি বলতেইছিলেন। আমরা সবাই ইতস্ত বোধ করলাম যে আহা, এইবার যদি আল্লাহ নবী একটু চুপ করতো, এইবার যদি আল্লাহ নবী একটু নীরব হইতো। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা বলতেছিলেন, রিপিট again. তিনি এটা বলছেন। সাহাবারা ভাবতে বাধ্য হলেন, ও আল্লাহ নবী কষ্ট হচ্ছে, বলতেছে যদি তুমি একটু বন্ধ করতে বলা। মিথ্যা সাক্ষ্য দেওয়া এত বড় অপরাধ, বুঝে আসছে? এতে ওইটা বেশিরভাগ ছোট গোলা পানি করে দিলাম, ঢিল মারছে, গাছে নামে পড়ছে, যায় জানালা ভেঙে গেছে গ্লাস। তো বাড়ি বলে কে মারছে, তুই দেখছো? বলে আমি। কি বলে আমি দেখি। ছোট ভাই, মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ। আমি আমার বক্তব্য লম্বা করবো না, তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাবো, যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না। আর তোমাদের এই একই অপরাধের কথা বলছিলাম, যে অপরাধ তোমাকে জান্নাতে, যে আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কি জান্নাতে যেতে রাজি আছো? কারা কারা জান্নাতে যেতে রাজি? আল্লাহ আমাদের কবুল করুন। শোনো আমার ভাইরা, যে অপরাধ ক্ষমা হবার নয়। দেখো, ওই যে বললাম দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা, বহুত কিছু অপরাধ আছে, একটা অপরাধ ক্ষমা হবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফির, ক্ষমা করে দেবে, ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করবেন ওনার ইচ্ছা। মা দুনা যালিক, পৃথিবীতে যত অপরাধ আছে, লিমান ইয়াশা, ওনার ইচ্ছা, যে কোনো যত খুশি অপরাধ মাফ করবেন, শিরক ছাড়া। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সবার চাইতে বেশি পথভ্রষ্ট হলো। দ্বীনি ভাইরা, তাওহীদের দিকে ফিরে আসুন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। হিদায়াত প্রাপ্ত কেউ নয় এই পৃথিবীতে। কোন মুল্লা, মুন্সি, গাজী, হাজী, মুফতি, মুহাদ্দিস, সাধারণ অসাধারণ, পুরুষ নারী, ধনী দরিদ্র, কেউ হিদায়াত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া। আল্লাহ বলছে যারা ঈমান আনছে। কি আনছে? এরপরে বললেন যে এবং তাদের ঈমানের সাথে শিরককে যুক্ত করে। দেখছেন, সূরা ইউসুফে বলছে ঈমান আনার পর শিরক করে, রাইট? সূরা ইউসুফ কি বলছে? ঈমান আনার পর শিরক। এই দেখেন, এই যে এটা কি সূরা আল-আনআমের 30 নম্বর আয়াত, এখানেও সেম কথা বলতেছে। তার মানে মুসলমান হওয়ার পরও মানুষ শিরক করার সম্ভাবনা আছে। মুসলমান হওয়ার পর শিরক করা কি সম্ভাবনা? আল্লাহ কেন কোরআনে বলছে সূরা আল-আনআমে যে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের সাথে শিরক করে না।
উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরক করে না। ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরক করে না। দিনী ভাইয়া, আমি বক্তব্য লম্বা করব, শেষ করে চলে যাবো, অনেক দূরে যাবো, আপনারা অনেক দূর থেকে আসতে পারবেন না। দেখেন, শিরক যদি না বুঝে আসে আপনার, আমি আপনাকে আবারও একটা হাদিস, কয়টা হাদিস? একটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাই, এখান থেকে বিদায় নিতে চাই। আপনারা আমার মুখোমুখি কি হাদিসটা পড়বেন? ঠিক আছে, শুনেন। মক্তবে পড়ছেন কারা কারা? হাত তোলেন তো। মক্তবে পড়ালেখা করছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ফাইজে ফাইজে। শুনেন, বলেন আন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গজল বিষয়টা পছন্দ করি না, কেন জানেন? কারণ গজলে নবী 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 বলতে থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ গায়ে গায়ে কি বলার সুযোগ নেই, কারণ সুর মিলে দিলে সুর পাল্টে যাবে। কি পাল্টে যাবে? আচ্ছা, এখানে তো আলেম ওলামারা আছেন, বলো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দূর করতে হয় কিনা? হয় কিনা? নাকি গজলের মাপ আছে, গানের মাপ আছে, ওয়াজের মাপ আছে, বৈঠকের মাপ আছে, ঝগড়ার মাপ আছে? না, আল্লাহ নবীর নাম আসলে আলাইহিস সালাম, মিনিমাম কি বলতে হবে? আলাইহিস সালাম, মিনিমাম কি? ধরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় হয়ে যায় না? একবারে বলতে পারতেছেন না, লিস্ট বলতে হবে মুহাম্মদ আলাইহিস সালাম, মানে মুহাম্মদ ওনার উপরে দুরূদ বর্ষিত হোক। বুঝে আসছে? এই জন্য আসলে আমার অনেক সময় গজল ভালো লাগে না শুনতে, বিরক্ত লাগে শুনতে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এতবার বলে বলে বলে, বাকিরাও মাথা নাড়ে, শ্রোতাও বলে না, গায়কও বলে না, কেউ বলে না। সুযোগ নিয়ে কারণ পরে সুর মিলবে না, পরে কি মিলবে না? বলেন সুর মিলানো জরুরি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা জরুরি? বলেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, জোরে বলেন সবাই, শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। এখানে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া মুনাফিকরা পারে না। এবার বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটু জোরে বলেন, মুখস্থ করে নিন। আমি চলে যাব, গত বছরও আসছে, আগামী বছরও আসবে, কোনো লাভ হবে না। আপনারা একটু মুখস্থ করেন, দেখেন কোনোদিন যদি কাজে চলে আসে। কেন অনেক সময় দেখেন একটা নাক পড়ে আছে, কোনো কাজে লাগে না, হঠাৎ এক জায়গায় লেগে যায়। এখন যে জায়গায় লাগে এই জায়গায়, মানে আপনি নাইলে কি হইতো আল্লাহ যাবে, নাইলে যে কি হইতো আল্লাহ যাবে। মুখস্থ করুন, নাই ধরে নেন, ওই স্পায়ার নাটি ধরে নেন, নাই একটা হাদিস দেখেন না কোন দিন কোন কাজে লেগে যায়, আর আপনার কিচ্ছু লাগবে না। বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এখন আপনারা শিরক, কুফরি, মুনাফিকি এগুলো কি পরোয়া করবেন আপনাদের ব্যাপার। তবে একটা আয়াত পড়ে বিদায় দিব, ভালো হয়ে যাও যুবক, ছোট ভাই আমার, তোমার আব্বা জওয়ান ছিল, দেখো বুড়ো হয়ে গেছে, তুমি হয়ে যাও। বেঁচে থাকলে বুড়া হওয়া সাথে মুক্তি পারবো না। যদি বেঁচে থাকো 50, 60, 70, 80, তো বুড়া হয়েই যাবা, এই চামড়া ভাঁজ হয়েই যাবে, এই যৌবন থাকবে না, থাকবে না চিরকালই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ, গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না। ভালো হয়ে যাও ভাই আমার। আচ্ছা হুজুর, আমার বয়স 50, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই জুমা ছাড়া। হুজুর, আমার বয়স 40, জুমা ছাড়া কোনো নামাজ পড়িনি ঈদ ছাড়া। আর বলেছে ভাই আমি কত জেনা করেছি জানেন,
কত নেশা করেছি জানেন? আজকের দিনে আমার সলিউশন কি? আমার বয়স 50, কোনো নাকি নেই। সুসংবাদ, সুসংবাদ। কি আল্লাহ পাইছো? আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ এত দয়ালু না হলে, আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতে শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ দিয়ে শুনেন, ইল্লা মান তাব, ও চোরের দলেরা, ও জানাখোররা, ও নেশাগ্রস্তরা, ও অত্যাচারীরা, ও জালেমরা, ও ইসলাম বিদ্বেষীরা, ও আল্লাহদ্রোহীরা, ও আল্লাহদ্রোহীরা, ইল্লা মান তাব, সুযোগ, সুযোগ, মহা সুযোগ, অপার অপার, বিশাল অপার। ওহো, কি ঘোষণা আল্লাহ! অতঃপর যে ব্যক্তি অন্যায়, চুরি হোক, যা হোক, নেশা হোক, জানা হোক, যে কোনো অন্যায় হোক, ইল্লা মান তাব, অন্যায় যত হোক, যে ব্যক্তি অন্যায় থেকে তওবা করলো, ফিরে আসলো, ও আমানা, আল্লাহর প্রতি ঈমান আনলো, ও আমিলা আমালান সালিহা, অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা, অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে, অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ বলছে, খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুকু, কতটুকু অপরাধ তোর, ফিরে আয়, মাপ চা, ঈমান আন, ভালো কাজ কর। তো বয়স 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি, ডেলি 2 লিটার মদ খাইছি, আল্লাহ ফিরে আসতে হবে। আল্লাহ বলছে, আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবীর সমান, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তোর গুনাহগুলোকে মাফ তো করবে, সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিন হাসানাত, তোর সব গুনাহকে, তোর নেকি নেই, তুই বয়স কম, বুঝে যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর পর করতে পারিস, তোর তো আমল নাই, তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লায় দিব। আল্লাহ, এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন, এটা কোনো হাদিস না আপনি দৈনিক বলবেন, এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন। এইটা সুন্নাহ, কোরআনের আয়াত, একেবারে আমি ব্যাখ্যাও করি নাই। আল্লাহ ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করে, ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। এবার এই অফার আপনি নেবেন কিনা এটা আপনার ব্যাপার। তবে এই অফার পেতে হলে কি করতে হবে? প্রশ্ন, তওবা কেমনে করে? প্রশ্ন, তওবা কেমনে করে? গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব? শুধু মাপ না দিলে কি হয়ে যাবে? ধরেন বাংলাদেশ সরকার বলল, কার কাছে কত জাল টাকা আছে? 30 ফেব্রুয়ারি 2024 এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও, সেম আসল টাকা নিয়ে যাও, তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবো না, যদি বানাও মৃত্যুদণ্ড, যদি বানাও কি। এখন এক লোক বললো যে, এই যে বললো সমস্ত জাল টাকা আসল টাকা দিবে, আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা। ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজন্ট ম্যাটার, যত আছে 20,000, 50,000, 1 লাখ কোটি টাকা ডাজন্ট ম্যাটার, তবে আজকে এখানে জমা দিতে হবে, এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকা বিনিময় আসল টাকা দিবে সরকার, এবং এরপরে আর তোমাকে কি করবে? যদি এরপরে অপরাধ করবে, এরপর অপরাধ করবে কি? এখন 50,000 কোটি টাকা কেউ কি মিস করবে? এটা আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে, শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে। তখন শর্ত কি? কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন? আমি পারি না। ভাই তুমি কত কত বাঁচবেন? তুমি? আরে কি করে ডিজিটাল দেশে কেউ যেন না করে মরবে, আফসোস। কি শিখলা? বুদ্ধি কি দেবে তোমার? তুমি এত বিচক্ষণ মানুষ, কবে মরবে না? একটু পরে সম্ভব হতে পারে, একটু পরেই হয়ে যেতে পারে, এইখানে অবস্থা হতে পারে, এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে, এই শ্রোতা এখানে বসা অবস্থা হতে পারে মৃত্যু। তো এই যে সমস্ত গুণাকে নিয়ে কিন্তু পরিবর্তন করার একটা শর্ত আছে, কি? সব গুণা যা হয়ে গেছে এই এখন বলতে হবে, এখন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন, আমি আর কোনোদিন গুনাহ করবো না। যদি গুনাহ করি আপনি তো জানেন আপনার সাথে কি লোকে গুনাহ করতে পারবো নাকি, তবে আমার সব গুনাহ আপনি মাফ করে দিলেন, আমি গুনাহ করবো না, বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ঈমান রেখে ভালো কাজ করে মরে যাই আর খারাপ কাজ করবো না। এই আল্লাহ বলছে সব নেকি দিলেন।
এখন আপনাদের সিদ্ধান্ত ভাই, আমি তো আপনাদের আসলে কিছু দিতে পারবো না, আপনাদেরকে মুক্তি দিয়ে পারবো, বলে যেতে পারবো। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم। আমি আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য এবং আমার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আপনারাও আপনাদের জন্য মাফ চাইেন আল্লাহর কাছে, আমি আমার জন্য আল্লাহর কাছে মাফ চাইব। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি তো হাতের লেখা বাংলা করতে জেনে লিখতে পারি না, ইংলিশ পারি। ওলা টাকা মেরে খেয়েছে, ক্ষমতার জন্য মানুষের টাকা আচ্ছা বলছি মানে মানুষের হক মারা খেলে তো বলছি, ও বেটাকে আল্লাহ মাফ করবে না, এটাই আল্লাহ বলছে। যে অন্যের হক মারা গেছে ওকে কি করবেন আল্লাহ, এটা আল্লাহ বলছে। তবে মনে রাখবেন যদি শিরক না থাকে এটা আল্লাহর ইচ্ছা। যেমন একটা হাদিস আপনারা পান নাই, দুইজন মানুষ, একটা মানুষ সামান্য কিছু নেকির জন্য জান্নাতে যেতে পারতেছে না। কি জন্য? সামান্য কিছু নেকির জন্য। আরে মজার একটা হাদিস দেখেন, আল্লাহ কত দয়ালু সুবহানাল্লাহ। খালি আল্লাহর সাথে শিরক করিল না, এই অনুরোধ করলাম শিরক করিল না। দেখুন এক লোকের অনেক পাপ, সে বললো যে কি সমস্যা, তুমি এত পেরেশান কেন? বললো যে আমার সামান্য করা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না। হ্যাঁ, তা ওই যে লোকের অনেক গুনাহ, সে বললো যে আমার তো এমনিতে অনেক গুনাহ, আমার কাছে সামান্য করা নেকি আছে, কেন তোমাকে দিলাম, সে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তোমার এত দয়া, আল্লাহ আমার বেশি দয়া, তোমার প্রতি দেবেন না। মানে এমনি অন্যের হক আল্লাহ মাফ করবে না, এইটাই সত্য। এটা কি সত্য? ওই গুনাহ নিতে হবে বা সব দিয়ে নিতে হবে, সিম্পল।